চাই এগুলো সাকিন হয়ে ওয়াওর পূর্বে পেশ, ইয়ার পূর্বে জের। এটা হচ্ছে তো রুলস, মোটো কথা হচ্ছে এটা। যেমন বু, এভাবে বি, এরকম। এটা হচ্ছে চাহিদা, মানে ওয়াও সাকিন হওয়া পূর্বে পেশ হওয়া, ইয়া সাকিন হওয়া পূর্বে জের হওয়া, এগুলো হচ্ছে এদের চাহিদা। কিন্তু যখন এগুলোর মধ্যেও পেশ চলে আসে বা জের চলে আসে, তখন এটা কী হয়ে যায়? সকিল হয়ে যায়। এটা হচ্ছে মূল রুলস। তো এখন এখানে ওয়াওর মধ্যে পেশটা কী হচ্ছে? সকিল। এই জন্য স্থানান্তর করে কোথায় দিবে? কফে দিয়ে দিবে। তখন কী হয়ে যাবে? ইয়াকুলু। ইয়াকুলুর কফটা এটা, হ্যাঁ, তো কফের, হ্যাঁ, কফটা হরফে সহি, এটা সাকিন। এই জন্য হরফে সহিতে স্থানান্তর করে দিয়ে দাও, এটা ইয়াকুল হয়ে গেছে। রুলসটা হচ্ছে ওয়া বা ইয়া পেশ বিশিষ্ট হয়ে তারপর হরকত বিশিষ্ট হয়, মানে জের বা পেশ থাকলে পূর্বে হরফে সহি যদি সাকিন হয়, বলে হরফে সহি যদি, তখন ওয়া বা ইয়ার হরকতটাকে হরফে সহিতে স্থানান্তর করতে হবে। ইয়াকুলু, এভাবে দেখো ইউরিদু। ইউরিদু এটা মূলত ছিল ইউর ইদু, সরি, ইউর ইদু। আকরামা ইউকরিমু ইউর ইদু। সো ইয়ার মধ্যে জেরটা সকিল হচ্ছে না, ইয়া চাই তার আগের অক্ষরে জেরকে, ইয়ার মধ্যে জেরকে চায় না, কারণ ইয়ার মধ্যে জেরটা সকিল হচ্ছে। তা স্থানান্তর পূর্বে হরফে সহি আছে র, এটা এর জন্য স্থানান্তর করে ওখানে দিয়ে দিবে ইউরিদু। ইউরিদুন আল ইউতফিউন আছে না, তাহলে এটার মূলত রায়টা ইয়াতে ছিল। এভাবে ইউকিম, হ্যাঁ, ইউকিম এটা মূলত কী ছিল? মূলত ছিল ইউক ভিমু, ইউক, হ্যাঁ, কারণ কামা ইয়াকুমের মধ্যে হচ্ছে কফ ওয়াও মিম, কফ ইয়া মিম না, কফ ওয়াও মিম। তাহলে ইউক ভিমু, ওয়াওর মধ্যে যেটা সকিল হচ্ছে স্থানান্তর করে কোথায় দিবা? কফে দাও। তখন কী হবে বাবা? ইউকিউমু কী হবে? এবারে মিউজানুনের তালিল আসে গেছে, ওয়াও সাকিন পূর্বে জের, এই জন্য ওয়াওটা কী হয়ে যাবে? ইয়া হয়ে যাবে ইউকিম, বুঝছেন? জেরের কারণে ইয়া হয়ে গেছে না, ইউকিমু। তাহলে ইউকিমু এটা কি ছিল? ইউকিভিমু, ওয়াওয়ের হরকতটা কফে দিলে ইউকেউমু, জেরের পরে ওয়াও সাকিন হয় না, জেরের পরে হয় কি? ইয়া সাকিন। এজন্য হ্যাঁ, এই রুলসটা শুনো ভালো করে। যখনই লাম কলমা সাকিন হবে, যখনই যেই জায়গায় হোক, এটা পূর্বে যদি ওয়াও বা ইয়া থাকে, ওয়াও বা ইয়াটা পড়ে যাবে। লাম কলমা যখন কি হবে? সাকিন হবে। পূর্বে যদি ওয়াও বা ইয়া থাকে, তখন উক্ত ওয়াও বা ইয়াটা পড়ে যাবে। যেমন দেখো তোমরা এখন ইয়াকুলু, এটা সরফে বলো, কবির বলো, ইয়াকুলু ইয়াকুলানে ইয়াকুলুনা, তাকুলু তাকুলানে ইয়াকুলনা, হ্যাঁ, ইয়াকুলনা। এ লামে সাকিন পড়তেছো না, তার মানে এখানে একটা পূর্বে ওয়াও ছিল, পড়ে গেছে। এবার ইয়াবিনা, যত লাম সাকিন হবে লাম কলমায়, তার পূর্বে যদি ওয়াও বা ইয়া সাকিন বিশিষ্ট ওয়াও বা ইয়ে থাকে, এটাও পড়ে যাবে, কারণ কি? ইস্তেমায় সাকিনান হয়ে যায়। দেখাচ্ছি তো ওগুলো। এই ইয়া কোথায়, রাস্টার কোথায়? ইয়াকুলনা এটা কি ছিল? হ্যাঁ, ইয়ানসুরনা ইয়াকুবুলনা, ওয়াও ছিল আর কি, ওটা পড়ে গেছে আর কি। এই হ্যাঁ, ইয়াকুবুলনা। তো ইয়াকুলুর মধ্যে যেভাবে ওয়াওয়ের পেশটা কোথায় দিছো? কফে দিবা, হ্যাঁ। তাহলে এই দেখছো, এখন এইটা বলছি আর কি রুলস। যখনই লাম কলমা সাকিন থাকবে, পূর্বে যদি ওয়াও বা ইয়া সাকিন থাকে, পড়ে যাবে, এটা সব জায়গায়। এটা শুধু এই মোজারের রুলস এটা না। এরপর আমরা লামে জাহাদ পড়বো না, লাম আসলে লাম কলমায় জজম হয়ে যায়, তো এর আগের অক্ষরে যদি হরফ ইল্লাত থাকে, পড়ে যাবে। বুঝছো রুলস? লাম নফি জাহাদ বলাম, লাম আসলে ফাঁসিকে জজম হয়ে যায় না, তো জজম যখন হবে, তো লামের আগে যদি হরফ ইল্লাত থাকে, ওটা যদি জজম থাকে, তাহলে ইজতেমাই সাকিনান হলে কে পড়বে? হরফ ইল্লাত পড়ে যাবে। এই জন্য এক রুলস হচ্ছে, যখন লাম কলমা সাকিন হবে, মা কবল যদি হরফ ইল্লাত কি হয়? ওয়াও বা ইয়া সাকিন বিশিষ্ট থাকে, এটাও পড়ে যাবে। তাহলে ওয়াও বা ইয়া ইজতেমাই সাকিনান, হরফ ইল্লাত পড়ে যাবে, ইয়াকুলনা হয়ে গেছে। ক্লিয়ার? তো মোজারের মধ্যে এমন হবে কয় সিগাই? 2 সিগাই, কারণ লাম কলমা সাকিন হয়তো 2 জায়গায়। ইয়াফআলনা তাফআলনা, ইয়াফআলনা জামু যাক্কার জামু মুন্নাস গায়েব, জামু মুন্নাস হাজির। ক্লিয়ার?
তাহলে ইয়াকুলু, ইয়াকুলানে, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলু, ইয়াকুলনা। কিন্তু আসল বলতে হচ্ছে না, ইয়াকুলনা। এখানে ওয়া করছে। টোটাল এই মোজারেতে তালিল হয়েছে দুইটা, একটা হচ্ছে ইয়াকুলুর এটা, আরেকটা হচ্ছে ইয়াকুলনার এটা। এটা হয়েছে 2 সিগায়, আর ইয়াকুলু হয়েছে 12 সিগায়। ইয়াকুলু কয় সিগে হয়েছে? আকুলু, নাকুলু। সবগুলোতে মানে শুধু কফ, ওয়ার হরকতটা কফে দিয়ে ফেলছি। আর জামুমান্নাস গায়েব এবং জামুন্নাস হাজারের মধ্যেও সেম দিছি, তবে ওই ওয়াও সাকিন, লামো সাকিন, এর জন্য ওয়াওটা পড়ে গেছে। ঠিক আছে জুরা? এবার মজুল আসো, মারুফ শেষ। মাজুল হচ্ছে কি? ইউকলু। কি রে? এটা কি ছিল আমাদের? হ্যাঁ, ইউনসর না, ইয়ানসুরু মারুফ, মজুল কি? ইউনসর। তাহলে এটা কি ছিল? ইউকওয়ালু। বুঝতেছ? হ্যাঁ, ইউকওয়ালু সেম আগের তালিল, ওয়ার হরকতটা কফে। হ্যাঁ, তাহলে কি হবে? ওয়ার হরকতটা স্থানান্তর করে কফে দিয়ে দাও, তাহলে কি হবে? ইউকাউলু। কি হবে? এরপরে জবর চাহিদা, জবর কি তার বামে ওয়াও সাকিন চাই না আলিফ সাকিন? এজন্য আলিফ দিয়ে ইউকাউলু। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ইউকালু মূলত ছিল কি বাবা? ইউকওয়ালু। হ্যাঁ, তো ওয়াওয়ের হরকতটা স্থানান্তর করে কফে দিব ইউকাউলু। এখন জবরের চাহিদা অনুযায়ী ওটা আলিফ হয়েছে ইউকালু। এ পুরা মজুল এক তালিল। ইউকালু, ইউকালানে, ইউকালুনা, তুকালু, তুকালানে, ইউকালনা। এখানে পড়ে গেছে আলিফেটা। কেন বলো তো? আলিফ সাকিন, লামো সাকিন, তো আলিফেটা ওর ফিল্লত না পড়ে যাবে। মানে যখন লাম কলমা সাকিন থাকবে, এর পূর্বে ওয়াও আলিফ ইহর ফিল্লত যদি সাকিন থাকে পড়ে যাবে। ক্লিয়ার রুলস? হ্যাঁ, এভাবে। এখন এরপরে লাইন ইয়াকুলা, লান এসে কোনো তালিল নাই, মোজারে ইয়াকুলু ছিল। এখন যদি লান নফি তাকিদ বা লান যুক্ত করো, তাহলে লান এসে শুধু জাস্ট জবর হবে, লাইন ইয়াকুলা। আর শাস্তিকে তো নুন এরা পড়ে যাবে, এগুলো জানো। তাহলে এটা শেষ। আর নফি জাহাত হলে এখন আসো, বলো তো নফি কয় সিগায় যজম করে দেয়? 5 সিগায়। ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। এই 5 সিগা থেকেও ইয়াকুল কে যাবে? আমি ইয়াকুল। ওয়াও সাকিন, লামো সাকিন কে পড়ে যাবে? তাহলে 5 সিগা থেকে ওয়া পড়ে যাবে। আর 2টা তো আগে থেকে পড়ে আসতেছে, ইয়াফআলনা, তাফআলনা। টোটাল 7টা থেকে ওয়া পড়ে যাবে। কারণ কি? ওই লাম কলমা সাকিন, ওয়াও সাকিন। এখানে ইজতেমাই সাকিন হচ্ছে কি পড়ে যাবে? হরফিল্লত। তাকে বুঝতেছ? ইয়াকুলু, এটা ইয়াকুলু ছিল, অত সাকিন আছে আগে থেকে। এখন লাম আসলে লাম কলমা জজম হয়ে যাবে না? করো বললে ওয়াও সাকিন, লামো সাকিন। হ্যাঁ, ও পড়ে যাবে। এখন হবে লাম ইয়াকুল, এরকম লাম ইয়াকুল। কিন্তু তাসনিয়াতে চলে আসবে আবার লাম ইয়াকুলা। কারণ কি? তখন তো লাম আর সাকিন নাই বাবা। কথা বুঝছো না? বুঝো নাই? রাকিব না বুঝে? এটা তো ভাই লাম কলমা সাকিন ছিল, যে ওয়াও সাকিন, লামো সাকিন ইজতেমা হয়েছে। এখন তাসনিয়াতে তো লাম এটা সাকিন নাই, হরকত হয়ে গেছে, তখন আর ইজতেমায় সাকিন আনতে হচ্ছে না। এই জন্য ওয়াও এটা আবার চলে আসে। জামা হচ্ছে লাম ইয়াকুলু। হ্যাঁ, এখানে আর পড়তেছে না, কারণ ইজতেমায় সাকিনে নয় না, তো একটা সাকিন আর একটা হরকত আছে। কোনটা? এটা এটা তো জামার আলিফ। ওয়াওয়াল ফাআলা, ফাআলা, ফাআলু, জামার আলিফ আছে না? এখানে নুনের আবি ছিল, তো নুন পড়ে গেলে হ্যাঁ 5 সিগায় নুনের আবি ফেলে দেয়, তো জামাতে তখন ওয়াওর সাথে একটা আলিফ যুক্ত হয়, এটা আলিফে জামা, আলিফে জামা, জামার মধ্যে যুক্ত হয়। তাহলে এরপরে তাহলে ইয়াকুল, লাই ইয়াকুলা, তার থেকে তুমি স্যার কবির পড়ে যাও। লাই ইয়াকুলা, লাই ইয়াকুলা, কুলা। হ্যাঁ, লান তাকুলা হুরুস তুলে কিছু নাই, আস্তে আস্তে বলো। লান তাকুলা, লান তাকুলা, লান ইয়াকুলনা, লান তাকুলা, লান তাকুলা, লান তাকুলু, লান তাকুলি, লান তাকুলা, লান তাকুলনা, লান আকুলা, লান নাকুলা। আর নফি জাহাদ বলা বলে লাম ইয়াকুল, লাম ইয়াকুল বলো তো। এখানে পড়ে গেছে লাম কলমা সাকিন যে। হ্যাঁ,
তাকুলা লাম তাকুল লাম ইয়াকুলনা লাম হ্যাঁ। তাকুল লাম তাকুলা লাম তাকুলু লাম তাকুলি লাম তাকুলা লাম তাকুলনা এখানে পড়ে গেছে আকুল লাম নাকুল ওয়াহিদ মুতাল্লিম জামাত আল্লিম দোনোটাতে পড়ে যাবে, কারণ আকুল লাম যখন সাকিন হয়েছে ওয়াও সাকিন পড়ে গেছে, নাকুল পড়ে গেছে, বুঝছো তো? হ্যাঁ, মজুল আরিফ পড়ে যাবে আর কি। মজুলের এই দুইটা তো পারবো, এই দুইটা পারতেছি তো আমরা, আর সব পারবে। এখানে ওয়াও পড়বে, এখানে আলিফ পড়বে আর কি, বুঝছো? কারণ তখন লাম কলমা যখন সাকিন হয়ে যাবে, আলিফও সাকিন লামও সাকিন, মজুলে আলিফ পড়বে। লাম ইউকাল মারুফ হবে লাম ইয়াকুল, মজুল হবে লাম ইউকাল। ওই দেখো না তোমরা, যাও বহসে যাও, নফি জাহাদ বলমে ধরো, বলম কবে বলমে ধরো 8 পৃষ্ঠা নফি জাহাদ বলম কিতাবগুলো। হ্যাঁ, লাম ইয়াকুল লাম ইয়াকুলা লাম ইয়াকুলু লাম তাকুল পড়ে গেছে, দেখছো? লাম তাকুলা, আবার এখানে ওয়াও আছে। হ্যাঁ, যখনই লাম কলমা সাকিন দেখো ওখানে ওয়াও নাই। এরপর দেখো লাম তাকুল, এখানে ওয়াও নাই। লাম তাকুলা লাম তাকুলু ওয়াও আছে। লাম তাকুলি লাম তাকুলা লাম তাকুলনা এ ওয়াও পড়ে গেছে। লাম আকুল লাম নাকুল, বুঝছো? মজুল আসো, নফি জাহাদ বলম দর ফেলে মুজারে মাজহুল। লাম ইউকাল কি পড়ছে বাবা? আলিফ পড়ে গেছে, কারণ মজুলের শিখে কি ছিল? ইউকলু। এখন লাম আসার কারণে লাম কলমা সাকিন হবে, তখন আলিফও সাকিন লামও সাকিন, কে পড়ে যাবে? আলিফ, বুঝছো? এ রাকিব তুমি বুঝছো? হ্যাঁ, লাম ইউকাল পড়ে যাও। লাম ইউকাল লাম, এ দেখো তাসনিয়াতে আলিফ চলে আসছে। লাম ইউকলু লাম তুকল লাম ইউকাল না, লাম তুকাল লাম তুকালা লাম তুকলু তুকলি লাম তুকালা লাম তুকাল না, এখানে পড়ে গেছে। লাম উকাল লাম নুকাল লাম উকাল। আর লামে তাকিদ বানুনে সকিল এখানে কোনো তালিল হবে না, পড়বে না, কারণ বাবা এখানে লাম কলমা তো হরকত আছে, ঠিক আছে? মোজারে যে শিখে যাস, মোজারের শুরুতে লামে তাকিদ যুক্ত করবে, শেষে নুনে তাকিদ। ইয়াকুলু এখন হবে লায়াকুলান্না, ওই লায়াফ আলান্না, বুঝছো? শুরুতে লামে তাকিদ, শেষে নুনে তাকিদ। লায়াকুলান্না লায়াকুলান্নে লায়াকুলুন্না লাতাকুলান্না লাতাকুলান্নে লায়াকুলনান্নে লাতাকুলান্না লাতাকুলান্নে লাতাকুলুন্না লাতাকুলিন্না লাতুকালান্নে লাতাকুলনান্নে লাকুলান্না লানাকুলান্না, বুঝছো? মজুল ইউকালান্না হবে আর কি। এরপরে ইয়াতে চলে আসো, আমর 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 মারুফ 9 পৃষ্ঠার শেষে দিই। আমর আমর হাজের মারুফ, দেখছো? কুল কুল কুলা কুলু 5ম লাইন। বাবা 9 পৃষ্ঠায় বলছি, তুমি কি আমার সাথে আসো? তুমি থাকো না কেন? কুলে মোজারের 2টা বহস পারলে কই, শুধু লামে তাকিদার নুনে সকিলে যুক্ত হয়েছে আর কি। আলি ইয়াকুলু এখন লায়াকুলান না, কোনো তালিলা কই। এখন আসো আমর আমর কি? কুল কুলা কুলু কুলি কুলা কুলনা, এখানে সেম জিনিসটা খেয়াল করছো নি? কুল এখানে ওয়াও নাই, কারণ কি বলো তো? লাম কলমা সাকিন। কুলা এখানে ওয়াও এটা চলে আসছে, কারণ লাম কলমা জবর। কুলু এখানে ওয়াও এটা আবার চলে আসে। কুলি কুলা কুলনা তালিল হয়েছে, আমি দেখাবো। কুলনা ওয়াও এটা নাই কেন? লাম কলমা সাকিন বলো না। এটা হচ্ছে আম রুলস, হচ্ছে লাম কলমা সাকিন পূর্বে ওয়াও আলিফ হরফ ইল্লত যদি সাকিন দেয় পড়ে যাবে, এটা হচ্ছে আম রুলস। এখন আসো কুলের তালিল। আমাদের বাবা নাসারা থেকে আমার কি বলো তো বাবা? উনসুর না, তাহলে এটা কুল মিলে? বাবে নাসারা থেকে এক কথা তোমরা তো জানো, সোলাসি মুজাররদ থেকে আমার মানে শুরুতে হামজা ওয়াসল আছে। উনসুর, ইদরিফ, ইফতাহ, ইসমা, ইকরিম, উকরুম, তার সবগুলোতে আছে না? তাহলে এখানে নাই মানে তালিল হয়েছে, তুমি এটা বুঝতে হবে। বাবে না সোলাসি কিন্তু আমার হামজা ওয়াসল নাই, তার মানে কি হয়েছে? তালিল হয়েছে। তাহলে কুল এটা ছিল মূলত উকুল, কি ছিল বাবা? উনসুর উকুল। ওই ওদিন বলছি আসল বের করা একদম ইজি। বাপটা যখন ধরে ফেলবা উনসুর, বাবে নাসর ইনসুর, আমার হচ্ছে উনসুর, এটা আছে কুল, তাহলে এটা কুল ছিল না, এটা উনসুর উকুল, কি ছিল? কুল। এখন করো তালিল, সেম তালিল একই, ঘুরে ফিরে একটু দেখাতে হচ্ছে আর কি। ওই ওয়াওয়ের মধ্যে পেশটা চকিল স্থানান্তর করে কোথায় দিবা? কফে দিবা, তখন হবে কি বাবা? উকুল। কি হবে? ওয়া সাকিন লাম সাকিন, কে পড়ে যাবে? ওয়া পড়ে যাবে, তখন হবে উকুল। তো তোমরা মনে আছে? হ্যাঁ, তোমরা মনে আছে হামজা ওয়াসল আনতে হয় ফাকলমা সাকিন থাকলে। এখন তো ফাকলমা হরকত হয়ে গেছে, আর হামজা ওয়াসলের কাজ নেই। কুল, বুঝছো? রাকিব কেন বুঝে
টান শুরু থেকে আমার কর। প্রথমে কি করতে হবে? আলামত ফা কলমা সাকিন থাকার কারণে আমরা হাম জানতে হয়, কিন্তু পড়া যাবে না। এখন তো ফা কলমা হরকত হয়ে গেছে, আর হামজা ওয়াসল লাগবে, এই জন্য হামজা ওয়াসল পড়ে গেছে। ঠিক আছে? তাহলে কুল কি ছিল? উকুল। কুল কি ছিল? হ্যাঁ, ওয়াওয়ার হরকতটা স্থানান্তর কোথায় দিব? কফে দিব। কফে দিলে হবে কি? উকুল। ওয়াওয়া সাকিন লামা সাকিন কি হয়েছে? ইজতিমায়ে কে পড়ে যাবে? ওয়াও পড়ে যাবে। তাহলে কি থাকে? উকুল। উকুল। উকুল থেকে এবার হামজা ফাকলমা যেতে ওর কথা আছে, আর হামজার কাজ নাই, কি হয়ে গেছে? কুল। আচ্ছা, বুঝছো? কুল, কুলা, কুলু, কুলি, কুলা সবগুলো একই তালিম। এরপর নাহি। নাহি তো আর দেখাতে হচ্ছে, নফি জাহাদের যে তালিল, নাহিরও কি রে? একই তালিল। মোজারের সিগে কি বাবা? তাকুলু। কি রে? মোজারের সিগে কি? এখন এটা শুরুতে লাই নাহি যুক্ত করলে লাম কলমা সাকিন হবে। লাম কলমা সাকিন হলে ওই বলছি রুলস, এটাও সাকিন, এটাও ওয়াও পড়ে যাবে। লা তাকুল, লা তাকুল, লা তাকুলা, লা তাকুলু, লা তাকুলি, লা তাকুলা, লা তাকুল। এখানে আবার ওয়াও পড়ে যাবে, লাম কলমা সাকিন। বুঝছো? ওখানে থেকে পড়ো। লা তাকুল মানে তোমরা বলিও না, নিষেধ করতেছে না। নাহি না বাবা, কুল মানে তুমি বলো। হ্যাঁ, তুমি দুইজন তাসনিয়া, তোমরা দুইজন বলবা না আর কি। হ্যাঁ, তোমার দনজনের কতজ্ঞ করিনি, আর আমি দু হইতে হইস বেরি। লা তাকুলা ইলা মুজাম্মেল, লা তাকুলা লি মুজাম্মেল, মুজাম্মেলকে বলিও না, এরকম তাসনিয়া। আর সবাইকে বলতে তোমরা বাইরে এটা বলিও না, তখন কই বলতে হবে? লা তাকুলু। লা কোরআনে আছে না, লা তাকুলু রা ইনা, তোমরা রা ইনা শব্দ বলো না, তোমরা বলো না। আর কুল মানে আপনি বলুন, আল্লাহ রসুলকে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ, আমরের সিগা। বুঝছো? আপনি বলুন, যেহেতু আল্লাহ রসুলের জন্য আপনি দিয়ে বলুন। হ্যাঁ, কুন একই তালিম। হ্যাঁ, কুন মানে হয়ে যাও। কাফ ওয়াও নুন ছিল আর কি, উকুন ছিল, তো ওখান থেকে হ্যাঁ হ্যাঁ জি আল্লাহ রসুলকে বলছে যে এটা তো বরাবর আমর উজুব। হ্যাঁ, মানে ইয়া রাসূল আপনি বলে দিন, মানে আপনি মানুষকে শোনাই দিন। কি শোনাই দিবেন? ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। এরপরে কি? ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, যে তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। লা আ'বুদু, এটা নফি, এটা নাহি না, এটা হচ্ছে নফি। কারণ কি? নাহি হলে তো আমল করে। মনে রাখবা, নাহি মানে কি করে? নফি মানে আমল করে না। যদি এটা নাহি হতো তো লা আ'বুদ হইতো। কি হইতো? এটা হচ্ছে লা আ'বুদু, তার মানে এটা নফি। লাই জি বাবা, ফায়াকুন। হ্যাঁ, ইয়াকুন, এটা ইয়াকুনু ছিল, তো কলা ইয়াকুলু তালিল একই। ফা এটা আসছে যে অন্য কারণে, জবাবের মধ্যে আমরের জবাবে ফা আসে। কুন মানি হয়ে যাও, ফায়াকুন, অথবা সেটি হয়ে গেল। এটা ফাটা আসছে আমরের জবাবে। যেমন কুল ইন কুনতু, যদি কোথাও মানে শুরুতে আমর থাকে, তো আমরের জবাবের মধ্যে কি আসে? ফা আসে। ফায়ে জবাব ইয়ে বলে আর কি, নাহুর পড়া। হ্যাঁ, তাহলে এরপর পড়ো আমার হাজের মাজুল। কুল, কুলা, কুলু, কুলি, কুলা, কুলনা। আমার হাজের মাজুল তো পারবা। তুকালু ছিল। মোজারের শিখা কি ছিল বাবারা? না, মোজারে কি ছিল বলো? তুকালু। আমরা বারবার আর তাকলিদ করতে হচ্ছে না তো, মোজারেতে করে ফেলছি না। তুকালু, এটা তুকুয়ালু ছিল, ওখান থেকে আলিফ করে ফেলছি না মজুলে, তো ওখান থেকে তুকালু থেকে এখন লামে আমার যুক্ত করো শুরুতে, লি তুকাল। হ্যাঁ, তখন আলিফও সাকিন, লামও সাকিন, আলিফ পড়ে যাবে। হ্যাঁ, দেখো দেখো লিতুকাল লিতাসনিয়াতে দেখো আলিফ এটা আবার চলে আসছে। কারণ কি? লাম কলমা হরকত যে। লিতুকাল, লিতুকালা, লিতুকালু, লিতুকালি, লিতুকালা, লিতুকাল। মোট কথা দুইটাতে পড়বে। কয়টাতে? শুরুটাতে আর জামা মুন্নাস হাজারে। আমার গায়েবে পড়ো লিয়াকুল, এখানে পড়ে গেছে, আরেকটা পড়বে জামা মুন্নাস গায়েবে। লিয়াকুল, লিয়াকুলা, লিয়াকুলু, লিতাকুল, এখানে পড়ে গেছে লিতাকুলা, লিয়াকুলনা, লিআকুল, লিনাকুল। মুতাকাল্লিমে যেহেতু লাম কলমা সাকিন পড়ে গেছে। হ্যাঁ, মজুল বলবো, গায়েবে পড়বে আলিফ। লিউকাল, লিউকলা, লিউকলু, লিতুকাল, আলিফ পড়ে গেছে। লিতুকলা, লিউকাল না, আলিফ পড়ে গেছে। লিউকাল, লিনুকাল, এখানেও আলিফ পড়ে গেছে। ঠিক আছে? এখন বানুনে শকিলা, কুল আমার ছিল, এটার সাথে যখন
নুনে সকিলা যুক্ত করবা তখন হবে কুলান্না। কী হবে রে? কুল ছিল, ওখানে ওয়াও পড়ে গেছে, কিন্তু যখন নুনে সকিলা যুক্ত করবা ওয়াও এটা আবার চলে আসবে। দেখছো তুমি, দেখো শেষের লাইন কুলান্না, ওয়াও এটা চলে আসছে, দেখছো নি? এমনি তো শুধু কুল, কেন চলে আসছে বলো তো তুমি? না, লাম কলমা এখন সাকিন নাই, ইস্তেমায় সাকিনের কারণে না পড়ছে। লামও সাকিন ছিল, ওয়াও ছিল, এর জন্য ওয়াও পড়ে গেছে। এখন তো লামের মধ্যে জবর হয়ে গেছে, আর তো ইস্তেমায় সাকিনের নাই, এই জন্য ওয়াও চলে আসছে। বুঝছো? হ্যাঁ দেখো কুলান্না, কুলান্না, কুলান্নে, কুলুন্না, এখানে পড়ছে কুলিন্না, কুলান্নে, কুলনান্নে, এখানে লাম কলমা সাকিন যে পড়ে গেছে, দেখছো না? কুলনান্নে দেখো না, কফ ওয়াও নাই, কফ লাম, কারণ কি লাম কলমা সাকিন, ওয়াও এটা পড়ে যাও। আমার হাজার মজুল বা নুনে খফিফা এগুলো পড়ে যাও জাস্ট। লিতু কালান্না, লিতু কালান্নে, লিতু কালুন্না, লিতু কালিন্না, লিতু কালান্নে, লিতু কালনান্নে। অর্থ হচ্ছে কি, সে যেন, তুমি যেন অবশ্য বলো, তোমাকে যেন অবশ্য বলা হয়। মজুল কে বলবে এটা ফাইল জানা নেই। লিতু কালান্না মানে কি, তোমাকে যেন অবশ্য বলা হয়। আমার গায়েব মারুফ বানুনে সকিলা, আমার গায়েব শিখে কিছু লিয়াকুলু, এখন শুরুতে আমার হইলে লিয়াকুল, এখন নুনে সকিলা যুক্ত করলে কি হবে? লিয়াকুলান্না। অর্থ হচ্ছে সে যেন অবশ্য বলে। লিয়াকুল মানে সে যেন বলে, আর তাকিদ হলে সে যেন অবশ্যই বলে। বুঝছো? আমার গায়েব সে যেন বলে, এখন নুনে সকিলা যুক্ত হলে সে যেন অবশ্যই বলে। লিয়াকুলান্না, তারা দুইজন যেন অবশ্যই বলে। লিয়াকুলুন্না, তারা সকলে যেন বলে অবশ্যই। লিতাকুলান্না, তুমি যেন অবশ্যই বলো। লিতাকুলান্নে, তোমরা দুইজন যেন অবশ্যই বলো। লিয়াকুল্লান্নে, তোমরা সকলে অবশ্যই বলবে। লিয়াকুলান্না, আমি যেন অবশ্যই বলি। লিনাকুলান্না, আমরা যেন বলি। মজুলে বলে যাও লিউকালান্না, এখানে কোনো তালিল নেই। লিউকালান্না, লিউকালান্নে, লিউকালুন্না, লিতুকালান্না, লিতুকালান্নে, লিউকালনান্নে, লিউকালান্না, লিনুকালান্না। এখন আমার সকিলা শেষ, এখন হচ্ছে আমার হাজার মারুফ বানুনে খফিফা। কুলান, কিরে কুল ছিল, এখন নুনে খফিফা যুক্ত হলে কী হবে? কুলান, নুনে খফিফা। আগেরটা তো ছিল নুনে সকিলা তাসদিদওয়ালা, এখন নুনে খফিফা। কুলান, কুলুন, কুলিন, তিনটা সিগা, কারণ নুনে খফিফাতে তো তাসনিয়া আসবে না, ঠিক আছে? জামা অন্যাস হাজার আসবে না, তো তাসনিয়া দুইটা বাদ, জামা অন্যাস একটা বাদ, তিনটা বাদ, আর তিনটা আছে। কিরে তোমরা ধরতে পারো না মনে? মোজারেতে তোমরা আগে পড়ছো না? আমার সিগা বলো, এই এমনি ইয়াতে সিগা বলো না, নুনে খফিফের সিগা। লায়াকুলান, লায়াকুলুন, তাসনিয়া বাদ না, সকল তসনিয়া বাদ না, 8টা সিগা আসবে না, এটা আর কি। আর তসনিয়া 4টা বাদ, জামা উন্নাস গায়েব এবং জামা উন্নাস হাজার, তো তাহলে 3টা করে থাকবে। প্রতি সেটে 3টা, গায়েবে 3টা, হাজারে 3টা, মুতাকাল্লিমে 2টা, ঠিক আছে? কুলান তাসনিয়া বাদ, কুলুন, আরেকটা হচ্ছে ওয়ান ওয়ান্নাস হাজার, কুলিন। হ্যাঁ আচ্ছা, এগুলো যাও ডাইরেক্ট নাহিতে চলে যাও। নাহি, লা তাকুল, নাহি হাজার মারুফ, নিচে লা তাকুল, পাইছো? হ্যাঁ, এখানে কি পড়ে গেছে বলো? ওয়াও পড়ে গেছে আর কি। লা তাকুল, এটা লা তাকুল ছিল, ওয়াও। তোমরা আবার বলো হুজুর কি ফরাইরে জারগুর মানলা, এগুলো একই রুল বারবার, আমার তো একবার এয়াল বাজে লাগতেছে। তারপরে তোমাদেরকে বলে যাচ্ছি যে ওই রুলস বলছি যে ওটা লাম কলমা যখনই সাকিন হবে আগের অক্ষর ওয়াওটা পড়ে যাবে, এই কথা এটা। লা তাকুল, এটা লা তাকুল ছিল, ওয়ার অক্ষরটা কাফে দেওয়ার পরে ওয়াও সাকিন, লামা সাকিন, ওয়াও পড়ে গেছে, বুঝছেন? তাসনিয়াতে কিন্তু আবার ওয়াওটা চলে আসছে, দেখো লা তাকুলা, কারণ এখন তো ইজতেমাই সাকিনের নেই। লা তাকুলু, লা তাকুলি, লা তাকুলা, ওই আবার পড়ে যাবে লা তাকুল না, এখানে পড়ে গেছে লাম কলমা সাকিন, এই রুলস একটা। আর মজুলে পড়ে যাবে আলিফের কি, বলে যাও এগুলো। লা তুকাল, লা তুকালা, লা তুকালু, লা তুকালি, লা তুকালা, লা তুকালনা, এখানে আলিফ পড়ে গেছে। সরাসরি ডাইরেক্ট ইসমে ফাইলে চলে যাও, পরের পৃষ্ঠা 11 পৃষ্ঠার শেষের দিকে, শেষের আগে 5 লাইন আগে ইসমে ফাইল 11 পৃষ্ঠা, এর আগে পরের পৃষ্ঠা। হ্যাঁ, ইসমে ফাইল অ ইলুন, এটাও তালিলগুলো দেখা ফেলছি তোমাদেরকে। ক ইলুন মনে আছে তালিল, এটা ক ইলুন, এটা কি ছিল? ক ইলুন, ক ইলুন, এ তালিলটা অ্যাভেলেবেল। স ইমুন সবচেয়ে বেশি তালিল এটা। না ইমুন, দা ইমুন, বা ইউন,
ক্লিয়ার? খ ইফুন সব এক তালিল, সব এক তালিল। ক ইলুন স ইমুন না ইমুন খ ইফুন বা ইউন খ ইফুন কি সবগুলো ক ইলুন ছিল ক ভিলুন আলিফে জায়েদার পরে আইন কলমায় অথবা লাম কলমায়, আইন কলমা অথবা যদি ওয়াও বা ইয়া হয়, ওয়াও বা তখন উক্ত ওয়াও বা ইয়াটা হামজা হয়ে যাবে। কথা ক্লিয়ার? আলিফে জায়েদা মানে বুঝছো কথা? এটা আমাদের মাদ্দা তো কফ ওয়াও লাম কওলুন, আলিফ এটা তো ইসমে ফাইলের আলিফ, এটা এক্সট্রা না অতিরিক্ত, তাহলে এটা কি আলিফে জায়েদা? আলিফে জায়েদার পরে মানে রুলস অনুযায়ী বলি, এখন রুলসে বলা হয় তরফ অথবা নজদিকে তরফ। বলো তরফ অথবা, তরফ মানে হচ্ছে লাম কলমা তরফ, আর এটাকে বলে তরফের পাশে। তরফের পাশে আছে গাইন কলমার কি নজদিকে তরফ। তাহলে দেখো আলিফে জায়েদার পরে যদি তরফ অথবা নজদিকে তরফ যেখানে ওয়া বা ইয়া হয়, উক্ত ওয়া বা ইয়াটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। এজন্য ক বিলুন থেকে ক ইলুন, স বিমুন থেকে স ইমুন, না বিমুন থেকে না ইমুন, দা বিমুন থেকে দা ইমুন, এটা ইয়া ছিল, এটা ছিল বা ইউন। এ আলিফে জায়েদার পরে হচ্ছে ইয়া, ইয়াটা হামজা হয়ে গেছে, বুঝছো? এটা হচ্ছে আইন কলমায়। লাম কলমারটা দেখাই, যেমন ইলাউন কি ছিল? এলাউন, আইন লাম ওয়াও। এন দেখো এ আলিফ আছে না, এলা আলিফ, আলিফের পরে শেষে তরফে ওয়াও আছে নি, এটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। ইলাউন। এভাবে আমরা দোয়া উন বলি না, এটা তো মূলত ছিল দোয়া উন, এটা এই আলিফে জায়েদার পরে লাম কলমা ওয়াও না, এজন্য দোয়া উন। বুঝছো না? এলা এই সবচেয়ে ব্যবহার বেশি এটা। তাহলে এগুলো কি হয়ে যায়? লাম কলমা আলিফে জায়েদার পরে লাম কলমায় থাকুক অথবা আইন কলমায় থাকুক, তখন উক্ত বা ইয়াটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। ক্লিয়ার? এ হচ্ছে ক ইলুন। ইস্টোফাইল পুরোটা পড়ে যাবে। ক ইলুন ক ইলানে সবগুলো একটা, হ্যাঁ দেখছা? হ্যাঁ সবগুলো তো ওটা হামজা হয়ে গেছে। মফুল পড়ো। মাকুলুন মাকুলানে মাকুলুনা, মাকুলাতুন মাকুলাতানে মাকুলাতুন। দেখো আমি কিন্তু তালিল এখানে বুঝাই ফেলতেছি, আবার এখানে এসে এখন এবারত দিয়ে বলবে, তখন যাতে কষ্ট না হয় তোমাদের। টাস টাস বলে আমি পড়ে যাবো কাজে। এখন আসো মাকুলুন ইসমে মফুল না, তো এটা মিলছে? ইসমে মফুল তো মাফউলুনের ওজনে, মানসুরুন, আর এটা হচ্ছে মাকুলুন। মিলে? মিলে না। এটা কি ছিল? মাকবুলুন ছিল। হ্যাঁ আগে এতটুকু করো, তাহলে মাকুলুন এটা কি ছিল? মাকবুলুন। বুঝছো? একটা ওয়াও তো মাদ্দার ওয়াও, যেহেতু কল আর মাদ্দা হচ্ছে কফ ওয়াও লাম, আরেকটা হচ্ছে ইসমে মফুলের যে ওয়াওটা আসে, ঠিক আছে? আইন কলমা লাম কলমা মাঝখানে, তাহলে মাকবুলুন ওই রুলস। এটা ওয়াওর মধ্যে পেশটা কি হচ্ছে? সকিল হচ্ছে, স্থানান্তর করে পূর্বে হরফে সহিতে দিয়ে দাও। দেওয়ার পর হবে কি? কি হবে বাবা? মাকুলুন। এরকম হবে কি না দেখো, মাকুলুন। এখন দুই ওয়াও একসাথে আসছে না, ইস্তেমায় সাকিনাইন, যে কোনো একটা ফেলে দাও। ক্লিয়ার? এখন এ মাকুলুন মাকুলুন। তাহলে মাকুলুন কি ছিল? সবাই বলে আবার মাকবুলুন। হ্যাঁ মানসুরুন মাকবুলুন। এখন এ ওয়াওর হরকতটা সকিল, তার পূর্বে হরফে সহিতে দিয়ে দিবা, দেওয়ার পর হবে মাকুলুন। এটা সাকিন হয়ে যাবে না? হ্যাঁ সাকিন হইলে এটাও সাকিন এটাও সাকিন, ইস্তেমায় সাকিনের একটা ফেলে দিলে হচ্ছে। তো এখানে একটা ছোট্ট করেই তোমরা ইখতিলাফ পাবা, বল যে আমরা প্রথমটা ফেলবো না দ্বিতীয়টা ফেলবো, কারণ একটা হচ্ছে মূল অক্ষর আরেকটা হচ্ছে অতিরিক্ত। তো কেউ কেউ বলতেছে না মূল অক্ষর ফেলো, কেন? আর জাইদাতু মূল অক্ষর ফেলবে না, দ্বিতীয় অক্ষর ফেলবা, মানে অতিরিক্তটা। তাদের যুক্তি হচ্ছে আজাইদাতু আউলা বিল হজফ, যেটা অতিরিক্ত এটা হজফের জন্য উত্তম, এটা তো এক্সট্রাই আসছে, হজম করলে সমস্যা নেই। আর দ্বিতীয় দল বলতেছে না, ওয়াও এটা রেখে দিতে হবে, প্রথম ওয়াও ফেলে দিতে হবে। কারণ কি? দ্বিতীয় ওয়াওটা মফুলের আলামত, ইসমে মফুলে মাফউলুন, ওয়াও এটা ইসমে মফুলের আলামত না, যা আলামাতু লা তুহজাফ, আলামত কখনো হজব করা হয় না, বুঝছো? এই জন্য তো আমাদের কথা হচ্ছে ভাই যেটা ফেলো দেখতে মাকুলুন লাগবে, ঠিক আছে? একটা পড়লে হচ্ছে, হইলে তো মাকুলুনে হবে।
ক্লিয়ার? হ্যাঁ, এখন আমরা এই ভারতে আসবো। তাহলে সরফের সগির শেষ। এখন এই তালিলগুলো বলবে। দেখো কানুন, এ কলা বা যে তালিল হয় এটা 7টা সত্য আছে। কয়টা সত্য? 7টা। একটা একটা করে খেয়াল করবা। কানুন, কলা দর আসল কাওয়ালা বুত, কলা ওইটা ইতে ন ধরে 11 পৃষ্ঠে, ইতে 7 দিয়ে 15 12 পৃষ্ঠে। কলা কানুন ন দেখর বাদি ইসমে মফুলের পরে कानून कौला दरअसल कवाला बुत कौला असल में कवाला था कौला আসলে কি ছিল কাওয়ালা থা হ্যাঁ কাওয়ালা ছিল ওয়াও আলিফ গস্ত ওয়াওটা কি হয়ে গেছে আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে কলা সুদ কলা হয়ে গেল এখন হচ্ছে কেন হয়েছে তো তোমরাও তালিল জানো কেন হয়েছে সব তালিলও জানো ঠিক আছে দেখি কেন হয়েছে বলো তালিলটা বলো এটা স্বর্ণ পড়ে এনে নিজে তুমি বসো না ওয়াও বা ইয়া হরকত বিশিষ্ট হলে জবর হলে উক্ত ওয়াও বা ইয়াটা আলিফ হয়ে যাবে এই জন্য হয়ে গেছে আর কি বুঝছো হ্যাঁ রুলস এখন বলো তবে 7টা সত্য আছে টোটাল মানে এই দুইটা সহ তাহলে কওলা মূলত কাওয়ালা ছিল ওয়াও এটা আলিফ হয়ে গিয়ে কাওলা হয়ে গেছে কেন জেরাকে ইসলিয়ে কে জেরাকে মানে কি এই কারণে বাংলা তো কি এই কারণে যে হার ওয়াও ওয়া প্রত্যেক ওয়াও এবং ইয়া প্রত্যেক ওয়াও এবং ইয়া কে মোতাহাররক বাসদ ওয়াও এই যদি হরকত বিশিষ্ট হ্যাঁ তোমাদেরকে আগে বলে ফেলছি কেন এগুলা যা হরকত বিশিষ্ট হবে প্রত্যেক ওয়াও বা হার ওয়াও ওয়া तमाम वाव और या के मुतहरक बासत जू मुतहरक होगा जू হ্যাঁ প্রত্যেক ওয়াও বা ইয়া যদি হরকত বিশিষ্ট হয় ওয়া মা কবলে অন মাফতু দেখছো এবং তার পূর্বে যদি কি হয় জবর মা কবলে অন মানে কি পূর্বে অন মানে তার পূর্বে মাফতু জবর হয় হ্যাঁ দুইটা সত্য গেল মানে ওয়াও বা ইয়া হরকত হইতে হবে পূর্ব অক্ষর জবর হইতে হবে দুইটা 3 নম্বর ওয়া কালিমা আজ ইলতিবাস বা মুফরাদ আইমান বাসত কালিমা মানে কালিমা শব্দটি যে শব্দের মধ্যে এটা এই দুইটা পাওয়া যায় মানে ওয়াও বা ইয়া আছে পূর্ব অক্ষর জবরও আছে চাচ্ছে যে আলিফ হয়ে যেতে কিন্তু ওই শব্দটা ওই কালিমাটি কি হইতে হবে তোমার আজ ইলতিবাসে বা মুফরাদের সাথে মিলে যাওয়া থেকে আজ মানে কি থেকে ইলতিবাস মানে কি মিলে যাওয়া মুফরাদ মানে মুফরাদের সাথে মিলে যাওয়া থেকে আইমান বাসত নিরাপদ হইতে হবে কি হইতে হবে দেখো ভালো করি এগুলো না বুঝলে এই পাঁচগঞ্জে এই পড়াটা একটু হালকা কি লাগবে তোমাদের কঠিন লাগবে আরগুলো সহজ পুরো কঠিন নয় বুঝে গেলে হয়ে যাচ্ছে সহজ কথা হচ্ছে তাসনিয়ার মধ্যে কোনো তালিল হবে না এলমুসিকাতে এভাবে বলছে এখানে একটু অন্যভাবে বলছে হ্যাঁ কারণ তালিলে তাসনিয়া হলে তালিলে যদি তালিলে হয় ওয়াহিদের সাথে মিলে যাবে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যেমন দেখো দুইবার তারিখ হবে না হ্যাঁ দাওয়া এখন ওয়াও হরকত পূর্বে জবর আলিফ হয়ে যাবে না তাহলে এটা কী হবে দা হয়েছে এটা তো ঠিক আছে এটা ওয়াই তাসনিয়া কি বাবা দাওয়া এখানে এরকম দাওয়া আচ্ছা বলো তো সেম রুলসটা এখানে আছে কিনা বলো তো সই ওয়াও হরকত পূর্বে জবর না এখন আলিফ করে ফেললাম এরপরে এটাও আলিফ তাহলে 2 আলিফ একটা পড়ে দা হয়ে গেছে না তাহলে এটাতে তালিল করলে এটা ওয়াহিদের সাথে মিলে গেছে কিনা এখন বলতে হচ্ছে শুধু রুলস থাকলে হবে না এটা ওয়াহিদের সাথে মিলে যাইলে তালিল করতে পারবা না কি বুঝছো এটা আমার রুলসও আছে ওয়াও হরকত পূর্বে জবর সাহা রুলস আছে কিন্তু করতে পারবো না কেন আমাকে বলতেছে ওয়াও বা ইয়া হরকত পূর্বে জবর হলে একটা সত্য দেখতে হবে এটা ওয়াহিদের সাথে মিলতে পারবে না আমি যদি এটা করি এটা ওয়াহিদের সাথে মিলে যাবে এই জন্য এটাতে করতে পারতেছি না রুলস থাকা সত্ত্বেও বুঝছো কারণ কি এটা ওয়াহিদের সাথে মিলে যাচ্ছে তো এটা শুধু এই জায়গায় না সহজভাবে বললে প্রত্যেক তাসনিয়া শিখায় মানে ওয়াও বা ইয়া যদি আলিফে তাসনিয়ার আগে থাকে বলো ওয়াও বা ইয়া যদি আলিফে তাসনিয়া থাকবে না এটার আগে যদি থাকে এটাতে এই তালিলটা হবে না রুলস থাকা সত্ত্বেও এই তালিলটা কারণ করলে ওয়াহিদের সাথে মিলে যাবে এটা এই জন্য এসে আরোগ্য দেখা এই রমা এটা কি ছিল হ্যাঁ ইয়া হরকত পূর্বে জবর ওয়াহিদে করছি রমা করছি যে তাসনিয়া হচ্ছে কি রমায়া দেখো তো রুলসটা আছে কিনা রমায়া ইয়া হরকত পূর্বে জবর আছে না কিন্তু করতে পারবো না করলে কি হয়ে যাবে ওই ওয়াহিদের সাথে মিলে যাবে করি দেখাই তোমাদেরকে ইয়াটাকে আলিফ করি করলাম আবার তাসনিয়ার আলিফ একটা আছে তো আলিফ সাকিন একটা আলিফ পড়ে যাবে
তাহলে এ রমা এটার সাথে মিলে যাচ্ছে, ওটা আলিফ আলিফ লিখতে হয় ইয়ার উপর আর কি, এরকম আর কি রমা। তাহলে এটাও রমা এটাও রমা, মিলে গেল না? এই জন্য যে কোনো তাসনিয়ার মধ্যে তুমি এই রুলসটা থাকলে করতে পারবে না, কারণ করলে ওয়াহিদের সাথে মিলে যাবে। তো আমাদের জন্য সত্য হচ্ছে ওয়াহিদের সাথে মিলতে পারবে না। কথা ক্লিয়ার এখন? হ্যাঁ, বলে আল্লাহর বাস্তে একটু লিখে ফেলবে, না হলে তোমাদের কষ্ট হবে। দেখো এই এই যে কথাটা বোঝার জন্য তোমার এই মেসালগুলো লাগবে। বলতেছে যে কালিমা মানে শব্দটি আজ এলতেবাসে বা মুফরাত, আজ এলতেবাস বা মুফরাত মানে কি মুফরাত কে সাথ, বা মানে কি সাথ, মুফরাত কে সাথ এলতেবাস সে, আজ মানে কি সে, মুফরাদের সাথে এলতেবাস থেকে আইমন বাসত সালামত হোকা, কি থাকতে হবে? নিরাপদ থাকতে হবে। তুমি যদি তালিল করার সাথে ওয়াহিদের সাথে মিলে যায় তাহলে সালামত হইল নি? হ্যাঁ, আসো 3 নম্বর, তাহলে 3টে সত্য গেল। 6 নম্বর সত্য ওয়াদর অন কালিমা, ওয়াদর অন কালিমা, অন মানে কি রে? উস, কালিমা মানে কালিমা শব্দ, তার মানে কি উক্ত শব্দ, আর দর মানে কি মধ্যে, তার মানে উক্ত শব্দের মধ্যে, উক্ত শব্দের আগে বাংলা বুঝে ফেলো। তালিলে দিগার, তালিলে অপর তালিল, অপর একটি তালিল। আজ জিনসে ওয়াই, ওয়াই মানে কি তার, হ্যাঁ আজ জিনসে ওয়াই, উসকে জিনসে মানে তার জিন্স থেকে, এক জাতীয় থেকে নয়ফতাদা বাসত হবে না, মানে কোনো শব্দের মধ্যে একই জাতীয় তালিল আরেকবার হইতে পারবে না। একবার হয়েছে, এখন তুমি আরেকবার দ্বিতীয়বার করতে গেলে পারবে না, কারণ কি একবার হয়ে গেছে যে। তো আমাদেরকে যদি বলতেছে এটা যদি করতে চাও তাহলে হইতে পারবে না, আর যদি হয় তালিল এটা হবে না আর কি। যেমন দেখো তওয়া, এটা তওয়ায়া ছিল, কি ছিল বাবারা? তাহলে ইয়া হরকত পূর্বে জবর কি না? নমাতের ইয়া হরকত পূর্বে জবর, তাহলে এটা কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। করলাম, দেখো তো সেম রুলস আবার আছে কিনা? ওয়াও হরকত পূর্বে জবর, তাহলে এটাকে আবার আলিফ করে দিতে চাচ্ছে না, রুলসে করতে পারবে না, আর একবার হয়েছে একই তালিল, বুঝছো না? এলা এটাতে পারবে না। তো আমার জন্য পারার জন্য সত্য হচ্ছে বলতেছে শব্দটার মধ্যে একই জিনিস হতে পারবে না, তো না হইলে তালিল হবে। আর যদি হয়ে যায় একবার তালিল, তাহলে এখানে তালিল হবে না, যেহেতু আমার উল্টো হয়ে গেছে। ওরা ইবা আলিফেরই খাড়া জবর করে, আর খাড়া জবর কোনো কথা আছে না? খাড়া জবর মানে আলিফ মূলত। আলিফ করছি না তো, তুমি এটা খাড়া জবর বলতে ইবা আলিফ বাজি, হ্যাঁ হরে এডে এটা কিনলে থাকবে, আমি তো তালিল করছি। ও বলতেছে এখানে তো নাই, ভাই এখানে কেন থাকবে? ওটা তো কিন্তু আমি তালিল করছি যায় না, ওটা তো মূল। এটা না থাকবে, শুধু আলিফ লেখা যায় না শেষ করে, আলি ইয়ার উপর লিখতে হয় আলিফ, এটাকে রসমেখত বলা হয়। তুমি মুসাটাকে এরকম আলিফ দিয়ে লেখে না, এরকম ইয়ার উপর দিয়ে আলিফে মাকসুরা ইয়ার উপর লিখতে হয়, বুঝছো? হ্যাঁ, এ যেমন রমা, রমা এটা এরকম লেখে না, তো কি লেখে? এ, বুঝছো? এরকম। তো এটা মূলত ইয়ার উপর লিখতে হবে তোমাকে, মূলত হচ্ছে আলিফ, ইয়া না, ইয়া থেকে পরিবর্তন হয়েছে, এটা বোঝাচ্ছে আর কি। তাহলে এখানে বুঝছো কথা, বুঝছো? হ্যাঁ, এখানে তো আমরা ইয়া হরকত পূর্বে জবর না, এই জন্য ইয়াটা আলিফ হয়ে গেছে আর কি। আলিফ এটা কাটা জবর না, আলিফ। তো তোমার প্রশ্ন হচ্ছে ইয়া কেন রাখছি? তো আলিফেটা ইয়ার উপরে লিখতে হয়, শেষে আলিফে মাকসুরা, এটাকে কি বলে? আলিফে, হ্যাঁ, যেমন বুশরা, এই দেখো এই আলিফে মাকসুরা, হুবলা ওগুলো পড়ছো না, এ আলিফে মাকসুরা, এগুলো ইয়ার উপরে রাখতে হয়। এটা ইয়াটাকে বলে রসমে খত, মানে লেখার প্রয়োজনের কারণে আনা হচ্ছে, এটা কোনো উচ্চারণ হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ওয়াকালিমা আজ এলতেবাস বা মুফরাত আইমান বাসা, যেটা গেলেও। হ্যাঁ, 4 নম্বর সত্যটা ভালো করে খেয়াল করো, যেটা এখন বুঝাইলাম কি ওয়াদর অন কালিমা, এখনও খেয়াল করো। উস কালিমা মে তালিলে দিগার, দুসরা তালিল আজ জিনসে ওয়াই, উসকে জিনসে, এক জাতীয়, বুঝছো নি? এ তাওয়ার মধ্যে এই যে ওয়াও হরকত পূর্বে জবর আলিফ হওয়া চাই, এই সেম কায়দার তালিল একবার হয়ে গেছে, এটাকে বলে একই জাতীয়। আর জিনসে ওয়াই একই জাতীয় তালিল, আর অপর তালিল নয়ফতাদা বাসত হবে না, হ্যাঁ হতে পারবে না। 4টা সত্য শেষ।
5 নম্বর ওয়াদার মানায়ে অন ওয়া ওয়া ওয়াদার মানায়ে দোস্ত পঞ্চম লাইন একদম শেষে ওয়াদার মানায়ে অন ওয়া ওয়া কে তসিয়ে অন জরুরিস্ত না বাসত জরুরিস্ত দেখো ওয়াদার মানা এটা এই রুলসটা হচ্ছে আমি বলি সহজভাবে এখানে একটু অন্যভাবে দিচ্ছি এলমুল সিগাতে এটা সহজভাবে দিচ্ছি সেটা হচ্ছে কি তুমি যে ওয়া বা ইয়াটা করবা এটা এই যে রুলস ওয়া বা ইয়া হরকত পূর্বে জবর এটা হলে আলিফ করে ফেলা যে শব্দতে করবে ওই শব্দটা লোন এবং আইব জাতি হতে পারবে না বলো লোন এবং লন মানে বুঝছো তো রং রং আর আইব মানে দোষ ত্রুটি কোনো দোষ ত্রুটি এবং রং জাতীয় এরকম শব্দ হইতে পারবে না ঠিক আছে হ্যাঁ ওখানে যদি হয় কারণ ওখানে তালিল হয় না ওখানে শব্দটাকে মানে আপন অবস্থায় রেখে দিতে হয় লোন এবং আইব জাতীয় শব্দের মধ্যে শব্দকে পরিবর্তন না করে আপন অবস্থায় রেখে দিতে হয় তো এই জন্য বলতেছে দেখো এটা একটু ঘুরে বলছে আর কি এখানে ওয়াদর মানায়ে অন ওয়া ওয়া মানে উক্ত ওয়াও এবং ইয়া ইয়া ওই অর্থের মধ্যে হওয়া কে তাসিয়ে অন জরুরিস্ত না বাসন তাসিয়ে অন জরুরিস্ত যে ওয়াও বা ইয়াটাকে সেখানে সই রাখা আবশ্যক না বাসত এটা এখানে পড়বা না খেয়াল করো ভালো করে ওয়াদার মানায়ে অন ওয়াও ওয়া উক্ত ওয়াও এবং ইয়াটা ওই মানার মধ্যে হওয়া কে তাসিয়ে অন যে মানাটাকে সহি রাখা কে এমন অমনি কি জিস মানে যাকে সহি রাখা জরুরিস্ত কি আবশ্যক তো এই কার মধ্যে রাখা আবশ্যক বলতেছি লোন এবং আইব জাতীয় শব্দের মধ্যে লোন এবং আইব জাতীয় শব্দের মধ্যে হলে ওখানে মূলত কি ওয়া বা ইয়াটাকে কি সহি রাখতে হয় মানে তালিল করতে পারবা না তো এরকম না বাসত এরকম না হওয়া কথাটা বুঝছো মানে এমন শব্দে না হওয়া যেখানে ওয়া বা ইয়া সহি রাখতে হয় মানে কোনো তালিল না করে বরাবর রেখে দিতে হয় শব্দটা এমন না হওয়া শব্দটা এমন ক্লিয়ার হ্যাঁ তো এক কথায় বললে এটা লোন বা আইব জাতীয় শব্দ না হওয়া কারণ লোন বা আইব জাতীয় শব্দ হলে ওখানে তালিল হবে না আবার ধরো ওয়াদার মানায়ে অন ওয়াও ওয়া उस वाव और या के माना के तस्सीह ऑन जिसको सही रखना ज़रूरी है অর্থাৎ ওয়াও বা ইয়াটা এমন অর্থে হওয়া যে অর্থের মধ্যে ওয়াও বা ইয়াটাকে সহি রাখতে হয় লোন বা এটা বুঝবো কীভাবে অর্থের ভিত্তিতে না যে এটা রং বুঝাচ্ছে এটা দোষ বুঝাচ্ছে তো এটা বুঝবো তো অর্থের ভিত্তিতে তো এরকম যেখানে ওয়াও বা ইয়াটাকে সহি রাখা আবশ্যক শব্দটা এরকম না বাসত না হওয়া ক্লিয়ার হ্যাঁ ওয়ানিজ মাজদার ওয়া জামা না বাসন শব্দটা মাজদারও হইতে পারবে না জামাও হইতে পারবে না এ সাতটা সত্য ওইটা সত্য হইল কি কি ওয়া বা ইয়া হরকত হইতে হবে পূর্ব অক্ষর কী হইতে হবে জবর হইতে হবে দুইটা তৃতীয় নম্বর হচ্ছে ওয়া বা ইয়াকে তালিল করলে ওয়াহেদের সাথে মিলে যেতে পারবে না এবং ওই শব্দটির মধ্যে একই জাতীয় তালিল আগে হইতে পারবে না এবং শব্দটি এমন না হওয়া যেখানে ওয়াও বা ইয়াকে সহি রাখতে হয় যেখানে ওয়াও বা ইয়াকে সহি রাখতে হয় তারপর ষষ্ঠ নম্বর মাজদার না হওয়া সপ্তম নম্বর হচ্ছে জামা না হওয়া ক্লিয়ার যে কোনো মাজদার না এটা আসতেছে সামনে হ্যাঁ এই সাতটা পাইছো এইগুলো পাওয়া গেলেই এখন বলতেছে অন ওয়াও ওয়া আলিফ গর্তাত বুঝছো এ যা যা এখানে এসে বলতেছে এতক্ষণ এগুলো ছিল শর্ত এখন হচ্ছে যা যা এ সবগুলো পাওয়া গেলে অন ওয়াও ওয়া উক্ত ওয়াও এবং ইয়াটি আলিফ গর্দত আলিফ হবে চু কলা বা আ এগুলো আমরা দেখে ফেলছি বাবুন বাওয়াবুন না বুন এটা নায়াবুন এটা তো আইন কলমাই এটা শুধু এই কালিলটা শুধু আইন কলমার জন্য না এটা আইন কলমাতে হয় লাম কলমাতে হয় সব জায়গায় হয় শুধু ফা কলমা ছাড়া আর কি এ দা আ এটা কি ছিল রে দা আ ওয়া ওই ওয়া হরকত পূর্বে জবর আলিফ হয়ে গেছে দা আ রমা তো ইতিমধ্যে দেখাইছি রমায়া ইয়া হরকত পূর্বে জবর আলিফ হয়ে গেছে এটা আইন কলমা লাম কলমাল না এটা হচ্ছে আম একটা তালিম ঠিক আছে তারপরে দেখো হুদা হুদা এটা কি ছিল বাবা হুদায়া এই ইয়া হরকত পূর্বে জবর দালে এই জন্য ইয়াটা আলিফ হয়ে গেছে হুদা দেখছো ওই আলিফ তুই আবার ইয়ে চিন্তা নয় যু ইয়ে বে লিখিবে লেখছেন হ্যাঁ আমাদের মূল হচ্ছে হা দাল ইয়া ছিল কারণ এটা
ওই জবর কারণ আলিফ হয়ে গিয়েছে, খাটা জবর দেখতেছে, এটা আলিফ মূলত। আসো এখন যে ওই যে সত্তর ব্যত্যয় ঘটলে যে তালিল হবে না, এগুলো একটা একটা দেখাবে। আমি ইতিমধ্যে দেখা ফেলছি। সত্য দিছেন আমাদেরকে যে শব্দটা ওয়াহেদের সাথে মিলে যেতে পারবে না, তো মিললে যে তালিল হয় না, এরকম একটা দেখাবে। এভাবে ওই যে শব্দটার মধ্যে আগে একটা তালিল হতে পারবে না, এ যেমন এটা তো হয়েছে, এই জন্য যে তালিল হতে পারবে না এটা দেখাচ্ছে আর কি। হ্যাঁ, মানে সত্যের বিপরীত হইলে যে তালিল হবে না, এগুলো একটা একটা দেখাচ্ছে। দেখো ওয়াদার দাও, ওয়াদার দাও না, এটা দাওয়া, দাওয়া, এটা দাওয়া ছিল, তোমাদের এখানে ভুল হয়েছে। ওয়াও দার দাওয়া, আলি ওয়াওয়ের মধ্যে আলিফ দাও, জবর দাও। এটা আমি দেখানোর সময় দেখাইছি না, ওই রমা দা এরকম ছিল আর কি, এরকম ছিল। রুলস আছে, ওয়াও হরকত পূর্বে জবর আছে, কিন্তু করতে পারবে না কারণ এটা ওয়াহিদের সাথে মিলে যাবে। ওই তোমাদেরকে এক কথাই বলছি আমি, আলিফে তাসনিয়া, আলিফে তাসনিয়া আগে হইলে কোনো এটা হবে না, কারণ করলে এটা ওয়াহিদের সাথে মিলে যাবে, বুঝছো নি? এটা তাসনি বলে হচ্ছে দাওয়ার মধ্যে ওয়াও, ওয়ায়াদর রামায়া, রামায়ার মধ্যে ইয়াটি, আলিফ না গস্ত, আলিফ হয় নাই, আলিফ বাবা এবার হতে দেখো কায়দা, এগুলো আমি দেখাই ফেলছি, বুঝাই ফেলছি। আলিফ হয় নাই, কেন হয় নাই? জেরাকে ইসলিয়ে কে, এই কারণে যে আস এলতেবাস বা মফরত আইমান নিস্ত, ওয়াহেদের সাথে মিলে যাওয়া থেকে নিরাপদ নাই। এটা তো ওয়াহেদের সাথে মিলে যাচ্ছে করলে, আমি দেখাইছি না তোমাদেরকে। হ্যাঁ, রমায়াকে রমা, রমায়াকেও তালিল করলে রমা হচ্ছে, তো এটা মিলে যাচ্ছে। তো আমাদেরকে তো বলছে ওয়াহিদের থেকে মিলে যাওয়া থেকে নিরাপদ থাকতে হবে, এখানে তো থাকতেছে না, এই জন্য এটাতে হয় নাই। ক্লিয়ার? এই বলতেছে এখানে আলিফ হয় না কেন? জেরাকে, এই কারণে যে আজেলতেবাস মুফরাদ আইমন্নিস, মুফরাদের সাথে মিলে যাওয়া থেকে নিরাপদ নাই। এরপর আসো তওয়া রাওয়া, তওয়া এগুলো আমি দেখাইছি। তওয়া এটা কি ছিল? তওয়া ইয়া, ইয়া হরকত পূর্বে জবর কারণ আর আলিফ একটা হয়েছে। এখন আবার রুলস বাকি আছে, ওয়া হরকত পূর্বে জবর হবে না, কারণ একই তালিল একবার হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ, তো আমাদেরকে তো বলছে একই তালিল একবার হইতে পারবে না, এখন যেহেতু এখানে হয়েছে তার মানে তালিল হবে না। দেখো তাওয়া এবং রাওয়া এই দুইটার মধ্যে আলিফ না গস্ত, ওয়া ওইটা কি হয় না রে? আলিফ হয় না কেন? জেরাকে ইসলিয়েকে, এই কারণে যে তালিলে দিগার, অপর একটি তালিল, আর জিন্সে ওয়াই, একই জিন্স থেকে এক জাতীয় উফতাদাস হয়েছে। উফতাদাস মানে কি? মাঝি গরিবে সিগা হয়েছে, একই জিন্স থেকে একটা তালিল হয়েছে। এ রাকিব বাবা বুঝছো? মানে বলতেছে এখানে ওয়াওটা তো রুলস অনুযায়ী আলিফকে চাচ্ছে, কিন্তু করতে পারতেছি না কেন? ওদের একই রুলসতে তালিল একবার হয়ে গেছে, আলিফ করে ফেলছি না আমরা আগে, ইয়াকে আলিফ করছি না, তো আর আবার করলে তো পড়তেও কষ্ট হবে। কারণ কি? তখন পড়লে কষ্ট কেন হচ্ছে দেখো, তুমি যদি এরকম হয় করো তো এটা পড়তে পারবে, এটা আর পড়তে পারবে না, কারণ দোনোটা আলিফ যে। এরপর আসো এবার পাঁচ নম্বর সত্যে যে ব্যর্থ করতেছে ওটা দেখাচ্ছে। ওই 5 নম্বর সত্য কি বাবা? ওয়াবা ইয়া এমন অর্থের মধ্যে না হওয়া যেখানে ওয়াবা ইয়াকে সই রাখতে হয়, মানে লোন বা জাতীয় শব্দ। এই দেখো ওয়াদার আবিরা, ওয়াদার সঈদা আইনা, আবিরা সঈদা আইনা, আইনা তিনটে শব্দ খেয়াল করছো? আবিরা ওয়াও হরকত পূর্বে আইনে জবর না বাবা, তাহলে কি হয়ে যাওয়ার কথা? আরা। সঈদা ইয়া হরকত পূর্বে সদের মধ্যে জবর, তাহলে এটা সদা হয়ে যাওয়ার কথা না আলিফের কারণে? আইনা ইয়া হরকত আইনের মধ্যে জবর, আনা হয়ে যাওয়ার কথা না, কিন্তু হয় নাই কেন? আলিফ না গস্ত, আলিফ হয় নাই কারণ এগুলো জেরাকে, এই কারণে যে ধর মানায় ইওয়াররা ইসিয়াদ্দা ইয়ান্নাস, এগুলা ইওয়াররা ইসিয়াদ্দা ইয়ান্নার অর্থে হয়। মানে কি? ইওয়াররা মানে হচ্ছে বাবা এয়া হওয়া, ঘাট বাঁকা হওয়া। এই আমার মোবাইলটা দাও তো একটু। কানা, তো কানা এটা একটা আইব না বাবা? এই আইব জাতীয় শব্দ, দোষ। হ্যাঁ, সেমভাবে এরপরে সঈদা মানে ঘাট বাঁকা হওয়া যায়। হ্যাঁ, সঈদা মানে কি? গার বাঁকা হওয়া। হ্যাঁ, এই গার বাঁকা ইবাগ আইব ন। হ্যাঁ, আর হচ্ছে আইনা সুন্দর চোখ বিশিষ্ট হওয়া, এটা হচ্ছে লোম, এটা হচ্ছে কি
আয়তলোচন বলে এটাকে। আইনা, আইনা মানে কি যা চোখের সৌন্দর্য আর কি, হ্যাঁ মানে সুন্দর চোখ বিশিষ্ট হওয়া, এটাকে বলে কি। তাহলে এটা হচ্ছে লোন। তাহলে শব্দগুলো ওয়া বা ইয়া এমন শব্দ হয়েছে যেগুলো লোন এবং আইবকে বোঝাচ্ছে। তো লোন এবং আইব জাতীয় শব্দের মধ্যে তো ওয়া বা ইয়াকে কী রাখতে হয় বাবা? সই রাখতে হয়। এই জন্য এখানে তালিল হয়নি, বুঝছো? হ্যাঁ। এরপর ওয়াদার দাওরানুন ওয়া হাউলানুন। দাওয়ারানুন দেখো তো ওয়াও হরকত দালে জবর, তাহলে এটা দারানুন হয়ে যাওয়ার কথা না বাবা? চতুর্থ লাইনে ওয়া হাওয়ালানুন, এটা কি হয়ে যাওয়ার কথা? হালানুন হয়ে যাওয়ার কথা না? হয়েছে? হয় নাই। কেন আলিফ না গস? আলিফ হয় নাই কেন? জেরাকে মাজদার আস, ওই যে মাজদার হইতে পারবে না, এটা তো মাজদার। তো বাবা এখন তুমি প্রশ্ন করতে পারো সব মাজদার না, এই দুইটা ওজন থেকে বোঝা যাচ্ছে। ফালানুন ওজন হইলে কি ওজন হইলে? ফালানুনের ওজনে মাজদার হইলে এটা তো হবে না, সব ধরনের মাজদারে না। কি বলছি বুঝছো? সব ধরনের ফালানুন ওজন হয়। দাওয়ারানুন ফালানুন, হ্যাঁ তার মানে কি ফালানুন আর কি ওজন হলে মাজদার হবে না। এরপর আসো ওয়াদার হাওয়া কাতুন ওয়া সাওয়া কাতুন। ভাই রুলস কি চাচ্ছে দেখো তো। হাওয়া কাতুনের মধ্যে ওই দাওরান আর হাওলানের অর্থ বুঝছো? অর্থ তো জিজ্ঞাসা করতেছো না তোমরা। দাওরান মানে ঘুরা আর কি, দৌড় দেওয়া বলে না, এই সব দৌড় দিচ্ছে। দৌড় মানে কি? ভাব যখন দৌড় করতেছে, দৌড় মানে সে পড়াটা আবার রিপিট করতেছে, দৌড়। হাওলান মানেও ঘুরা, আমরা জাকাতের ক্ষেত্রে বলি না হাওলানে হাউল, এক বছর ঘুরা, ঠিক আছে, বছর অতিক্রান্ত হওয়া মাজদার। হাওয়া কাতুনের মধ্যে ভাই হা কাতুন হয়ে যাওয়ার কথা না বাবারা? হা কাতুন ওয়া হরকত পূর্বে হাতে জবর, সাওয়া কাতুন হইতে শাহ কাতুন হয়ে যাওয়ার কথা না? হয় নাই কেন? বলছে এটা আলিফ না গস, আলিফ হয় নাই, জেরাকে জামা আস, এগুলো জামা। ক্লিয়ার? তাহলে যাক আজকে এতটুকু পর্যন্ত, এটা দাগায় রাখো ইনশাল্লাহ। বাকিগুলো বন্ধের পরে আমরা শুরু করব। এটা বন্ধ করো, এটা বন্ধ।